চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমার 4টা সাবজেক্ট আগাইতে হবে। ইংলিশ যেখানে মাস্ট, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টার মধ্যে যে কোনো 3টা দাগাইতে হবে। এখন এখানে বুদ্ধিমানের কাজ হচ্ছে যারা কিনা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তারা তো আসলে ম্যাথ দাগাবা, ওকে সমস্যা নাই। তুমি এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা দাও, ইটস ওকে, সমস্যা নাই। তবে যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, আমি বলবো তোমার যদি ম্যাথে প্রবলেম থাকে, ম্যাথে না গিয়ে তুমি ডিরেক্ট চাপা হচ্ছে হলো বায়োলজিতে, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংলিশ। এখন কথা হইতেছে পরীক্ষা হচ্ছে 100 মার্কের, এমসিকিউ হইতেছে হলো পরীক্ষা 100 মার্কের, এমসিকিউ 100টা, সময় 60 মিনিট। এখন 60 মিনিটে 100 এমসিকিউ কীভাবে দাগাবা? ফার্স্ট অফ অল এটা মাথায় আসতেছে, তুমি শুরুই করবো হচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজি দিয়ে, ওকে? যদি ইংলিশে খুব পারদর্শী হও, ইংলিশ দিয়ে শুরু করতে পারো, ইংলিশ দিয়ে শুরু করে দেন কেমিস্ট্রি বায়োলজি দিয়ে গেলো, অথবা কেমিস্ট্রি বায়োলজি দেন ইংলিশ, অথবা বায়োলজি দিয়ে শুরু করছে, বায়োলজি দিয়ে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। তবে এই 3টা প্রথমে রাখবা। এখন এই 3টা 75 মার্কের পরীক্ষাটা তোমাকে অবশ্যই টার্গেট থাকতে হবে 30 মিনিটের মধ্যে ফার্স্ট রাউন্ড শেষ করা। প্রথমবার যে তুমি একবার ঘুরে আসবা কোশ্চেনটা এই 3টা সাবজেক্টের, অবশ্যই চেষ্টা থাকবে ভাই আমি যেমনে হোক এটা 30 মিনিটের মধ্যে শেষ করব। এটা ইজি, যেহেতু সব কিছু থিওরিটিক্যাল প্রশ্ন, কেমিস্ট্রি কিছু ম্যাথ থাকতে পারে, বাট ইংলিশ বলো তোমার বায়োলজি বলো, সব থিওরিটিক্যাল প্রশ্ন। সো এই থিওরিটিক্যাল প্রশ্নগুলো তুমি জাস্ট যেভাবে পড়া দরকার পড়ে জাস্ট তুমি অ্যান্সার করে দিয়ে আসবে, যা পারবা না সেটা রেখে দাও, কোনো সমস্যা নেই। এবার যাও তুমি ফিজিক্সের প্রতিষ্ঠার জন্য থাকবে 15 মিনিট সময়। সো এই 15 মিনিটে তুমি ফিজিক্স যতগুলো পারো, যদি মনে হয় সবগুলো পারতেছো, কিন্তু ফাস্ট অ্যাপ্রোচ করতে হবে, ফাস্ট তোমাকে অ্যান্সার করতে হবে। তো ফার্স্ট অফ অল ফিজিক্স তুমি 15টা মানে 25টা এমসিকিউ 15 মিনিটে শেষ করতে হবে, অ্যাটলিস্ট একটা রাউন্ড, ফার্স্ট রাউন্ডের যে ব্যাপারটা বলছি। সো 45 মিনিটে যখন তোমার পুরো এক্সামটা একবার দেওয়া হয়ে গেল, নেক্সট 10 মিনিটের মধ্যে তোমার সেকেন্ড রাউন্ড শেষ করতে হবে। মিনস তোমাকে এবার যে এমসিকিউগুলো তোমার 50% মনে হচ্ছে পারবা, বা মনে হচ্ছে এর অ্যান্সারটা 50% শিওর যে এটা হইতে পারে, 50 থেকে 100%-এর মধ্যে, সেগুলো অ্যান্সার করে দিয়ে আসো। তাহলে কি হইলো, তোমার ওইখানেও তুমি সেকেন্ড রাউন্ডেও তুমি ভালো একটা এমসিকিউ দাগা দিয়ে আসলা। যেহেতু নেগেটিভ মার্কিং আছে, যদি একদমই না পারো সেগুলো দাগানোর কোনো দরকার নেই, কারণ অ্যাডমিশনে নেগেটিভ মার্কিং মেনটেন করাটা অনেক জরুরি। আমরা যারা নেগেটিভ মার্কিং মেনটেন করতে পারি না, তারা অ্যাকচুয়ালি পরীক্ষার মধ্যেই পিছিয়ে যায়। তখন রেজাল্ট দিয়ে দেখা যায় অনেক এমসিকিউ দেখাইছি, বাট আমার চান্স পাই না, ওকে? সো তোমার মোটামুটি একদম টপ লেভেল সাবজেক্ট পাইতে হলে আমি মনে করি 75-70+ তো থাকতেই হবে। কোশ্চেন উপর ডিপেন্ড করবে। বেসিক্যালি কোশ্চেন যদি খুব ইজি হয়ে যায়, তোমার 70 থেকে 75+ থাকতে হবে। আর কোশ্চেন যদি কঠিন করে, মিডিওকার মানে ধরো মডারেট কোশ্চেনগুলো বা কঠিন প্রশ্নগুলো, সেক্ষেত্রে নাম্বারটা 60+ হইলেও চলে, 60+ হইলেও চলে। তবে আমি বলবো তোমার টার্গেট থাকবে ভাই আমি 75+ যেমনি হোক উঠাবো। তুমি যদি 75+-এর টার্গেট রাখো, তাহলে অবশ্যই তুমি 70 অথবা 67-68 এই রেঞ্জে নাম্বার পাবা। এই রেঞ্জে নাম্বার পাইলে তুমি ইজিলি চান্স পাবা, এবং ভালো একটা সাবজেক্টেই চান্স পাবা অ্যাটলিস্ট এইবার অ্যাডমিশনে। এবার অ্যাডমিশনে অনেক দূর পর্যন্ত টানবে, অনেক দূর পর্যন্ত, অনেক স্টুডেন্ট মানে ভর্তি হয়েও এবার যে অন্যান্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে, চান্স পাবে, সেখানে ভর্তি ক্যান্সেল করে যাবে, ঠিক আছে? সো এটা মাথায় রাখতে হবে। আর এই সিইউ এক্সামের জন্য তোমাদের ফিজিক্স সাজেশন অলরেডি গ্রুপে দেওয়া হয়েছে, এখনই হয়তো ভিডিও দেখতে দেখতে হয়তো তুমি দেখবা যে বায়োলজি সাজেশন দেওয়া হয়ে যাবে। এই দুটো সাজেশনসটাই দিচ্ছি, কেমিস্ট্রি লাগলে বইলো, ম্যাথটা দিব না, যদি লাগে ম্যাথ বেশি তোমাদের বেশি প্রয়োজন হয় তো ম্যাথটাও দিয়ে দেবো। তবে ফিজিক্সটা যদি দরকার হয় তুমি বলতে পারছো ফিজিক্স সাজেশনসও দরকার দিয়ে দিব। তবে আমি বায়োলজি এবং হচ্ছে হলো ফিজিক্স এবং বায়োলজি দিয়ে দেওয়া হচ্ছে, এবং কেমিস্ট্রি যদি দরকার হয় কেমিস্ট্রি দিতে পারি, অথবা ম্যাথ যদি বলে ভাই ম্যাথ লাগবে, ম্যাথটা দিয়ে দিই মনে। বাট গ্রুপে জয়েন হয়ে যাও, গ্রুপের মধ্যে সব দেওয়া আছে। আর ভালো করে পড়ো, বেস্ট অফ লাক। ধৈর্য হারা হওয়া যাবে না এই সময় এসে যদি ভাবো যে ভাই আমাদের হবে না, তাহলে কিন্তু তুমি কিন্তু ভেঙে পড়লাম। পরীক্ষা এখন অনেক বাকি, মাত্র তো শুরু হলো। ঢাকা ইউনিভার্সিটি এগুলো মেডিকেল গেল, ভালো কথা। সামনে চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, গুচ্ছ আছে, কৃষি গুচ্ছ আছে, তারপর হচ্ছে ধরো যে জাহাঙ্গীরনগর শেষ হলো। এই এক্সামগুলো দাও, ভালো করে দাও, ইনশা দেখবো যে ভালো কিছু একটা হয়ে গেছে, খুব ভালো কিছু অ্যাচিভ করছো। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তাদের তো বলা বাইরে, তা ভালো করবা ইনশাল্লাহ। সামনে তোমাদের মেইন এক্সামগুলো বাকি। সো এই স্ট্র্যাটেজি পড়াশোনা করে ইনশাল্লাহ ভালো করবা। ধন্যবাদ।